হাই এভরিওয়ান, তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমরা ক্লাস 12 মানে দ্বাদশ শ্রেণী খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পররাষ্ট্রনীতি থেকে যেসব গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন মানে এমসিকিউ এবং এসিকিউ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং এগুলো করে গেলে তোমরা অবশ্যই 100% পরীক্ষায় অনেক প্রশ্নই কমন পাবে। ওকে, তো চলো আজকের ভিডিও শুরু করি। এর আগে দেখো, তোমরা জানো আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওর যে পিডিএফ আছে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিও। তো চলো আজকের ভিডিও শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য হলো। তো এই যে এই রঙগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর, সেগুলো হচ্ছে উত্তর। যেমন গয়ের পঞ্চশীল নীতির অনুসরণ করা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখো, বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হলো ক ক্ষমতার প্রদর্শন, খ জাতীয় স্বার্থ রক্ষা করা, গ অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা, আর ঘ হচ্ছে ভীতি প্রদর্শন। তো উত্তর হচ্ছে জাতীয় স্বার্থ রক্ষা করা। 3 নম্বর প্রশ্ন, দেখো, ভারতে 1991 খ্রিস্টাব্দে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে? তো ক হচ্ছে জওহরলাল নেহরু, খ হচ্ছে ইন্দিরা গান্ধী, গ হচ্ছে নরসিংহা রাও, ঘ হচ্ছে মনমোহন সিং। তো উত্তর হচ্ছে নরসিংহা রাও। 4 নম্বর প্রশ্ন, দেখো, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, মর্গেনথাউ, জোসেফ ফ্র্যাঙ্কেল, ঘ হচ্ছে ইভান ওয়ার্ড। উত্তর হচ্ছে জোসেফ ফ্র্যাঙ্কেল। তারপরে দেখো, ওকে, এখানে দেখো এই 5 নম্বর, 6 নম্বর আর 7 নম্বর প্রশ্নকে কীভাবে মনে রাখবে। এই যে তাসখান চুক্তি, এটা হয়েছিল 1965 সালে, যখন ভারতের প্রথম পাক যুদ্ধ হয়, মানে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয় 1965 খ্রিস্টাব্দে। সেই যুদ্ধেতে হারার পর, মানে পাকিস্তান তো হেরে গেছিল, তো হারার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত, সেটা হচ্ছে তাসখান চুক্তি। তো যেহেতু 1965 খ্রিস্টাব্দে হয়েছে, তো এই চুক্তিটা স্বাক্ষরিত 1966 খ্রিস্টাব্দে। আচ্ছা, তারপর দেখো, ভারত পাক সিমলা, এটা হয়েছিল 1971 খ্রিস্টাব্দে। আচ্ছা, 1971 খ্রিস্টাব্দে ভারত এবং পাকিস্তানের যুদ্ধে বাংলাদেশের সৃষ্টি হয়েছিল। তো ওই যুদ্ধে 1971 খ্রিস্টাব্দে হয়েছিল। তো 1972 খ্রিস্টাব্দে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, 3 নম্বর হচ্ছে, দেখো, কার্গিলের যুদ্ধ, তোমরা জানো নিশ্চয়ই, যেটা 1999 হয়েছিল। আর 1999 লাহোর ঘোষণাপত্র হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে। তো আশা করি বুঝতে পেরেছো যে ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন খ্রিস্টাব্দে? 1972 খ্রিস্টাব্দে। এটা 5 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, তাসখান চুক্তি স্বাক্ষরিত হয় 1966 খ্রিস্টাব্দে, যেহেতু 1965 খ্রিস্টাব্দে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হয়। 7 নম্বর প্রশ্ন, দেখো, ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর চুক্তি, বললাম এটা কার্গিলের যুদ্ধের পরে স্বাক্ষরিত হয়। ওকে, 8 নম্বর প্রশ্ন, দেখো, 123 এগ্রিমেন্ট মানে 123 স্বাক্ষরিত হয় ক 2005 খ্রিস্টাব্দে, 2007 খ্রিস্টাব্দে, 2008 খ্রিস্টাব্দে, 2013 খ্রিস্টাব্দে। উত্তর হচ্ছে 2007 খ্রিস্টাব্দে। ওকে, 9 নম্বর প্রশ্ন, দেখো, সার্ক প্রতিষ্ঠিত হয় 1985, 1945, 1990, 2015। তো 1985। এই প্রশ্নগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার তোমাদের পরীক্ষায় রিপিট হয়েছে। তো এই প্রশ্নগুলো অবশ্যই করবে, পরীক্ষায় অনেক অনেক বেশি সম্ভাবনা আছে এগুলো পরীক্ষায় আসার। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন, দেখো, বর্তমানে সার্কের সদস্য সংখ্যা হলো 7, 8, 9, 10। তো উত্তর হবে 8। ওকে, 11 নম্বর প্রশ্ন, দেখো, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়। এখানে অনেক অপশন দেওয়া আছে, দিল্লি, খ হচ্ছে ইসলামাবাদ, ঘ হচ্ছে কলম্বো, আর গ হচ্ছে ঢাকা। তো উত্তর হচ্ছে ঢাকা। ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। ওকে, 12 নম্বর প্রশ্ন, দেখো, সার্কের সদর দপ্তর অবস্থিত ঢাকাতে, কাঠমান্ডুতে। এটা হবে কাঠমান্ডুতে। ঠিক করে নেবে তোমরা বানানটা অবশ্যই। কাঠমান্ডু হবে। গ নিউ দিল্লি, আর ঘ তো ইসলামাবাদ। তো উত্তর হচ্ছে কাঠমান্ডু, নেপালের রাজধানী। ওকে, তারপর দেখো, এগুলো হচ্ছে সব এসিকিউ প্রশ্ন, এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার পরীক্ষায় এসছে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে পররাষ্ট্রনীতির সংজ্ঞা দাও। উত্তর হচ্ছে পররাষ্ট্রনীতি বলতে নিজের গুরুত্বপূর্ণ স্বার্থ সংরক্ষণ কিংবা পরিবর্তনের জন্য একটি রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের সঙ্গে তার আচরণ সংক্রান্ত নিয়মাবলী প্রণয়ন করাকে বোঝায়। এটা হচ্ছে পররাষ্ট্রনীতির সংজ্ঞা।
ওকে, 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য হলো জোট নিরপেক্ষতা। সরি, এখানে দুবার হয়ে গেছে, মুছে নেবে তোমরা। জোট নিরপেক্ষতা, আচ্ছা এখানে সরি ঠিকই ছিল। আচ্ছা, জোট নিরপেক্ষতা বলতে জাতীয় স্বার্থ অনুযায়ী স্বাধীন নীতিকে অনুসরণকে বোঝায়, যাকে নাম বলা হয় ইংলিশে শর্টে নন অ্যালাইড মুভমেন্ট। ওকে, 3 নম্বর প্রশ্ন দেখো, পররাষ্ট্রনীতির যে কোনো একটি উদ্দেশ্য লেখো। তো পররাষ্ট্রনীতির মুখ্য উদ্দেশ্য হলো জাতীয় স্বার্থ সংরক্ষণ ও সম্প্রসারণ। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন হলো দেখো, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? উত্তর, ভারতের পররাষ্ট্রনীতির প্রধান স্তম্ভ হলো জোট নিরপেক্ষতা। 5 নম্বর প্রশ্ন দেখো, পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য কাকে বলে? উত্তর হচ্ছে, চূড়ান্ত রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে আন্তর্জাতিক ব্যবস্থার উন্নয়ন ঘটানো হলো পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য। 6 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কোন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার সঙ্গে শান্তি স্থাপনের জন্য চুক্তি করে 1967 খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে রাজীব গান্ধী। শ্রীলঙ্কার সঙ্গে শান্তি স্থাপনের জন্য 1967 খ্রিস্টাব্দে, সরি 87 খ্রিস্টাব্দ। তারপর দেখো 7 নম্বর প্রশ্ন হচ্ছে, গুজরাল নীতি কার সৃষ্টি? তো উত্তর হচ্ছে গুজরাল নীতি ইন্দ্র কুমার গুজরাল, এটা আমাদের ভারতের প্রধানমন্ত্রী ছিল। মেনলি গুজরাল নীতিকে ব্যবহার করা হয় মানে প্রতিবেশী দেশের সঙ্গে কীভাবে ভালো সম্পর্ক বজায় রাখে, এটা আন্তর্জাতিক সম্পর্কের একটা খুব গুরুত্বপূর্ণ মানে একটা নীতি। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন দেখো, ব্রিক্স কি? ব্রিক্স হলো এমন একটি সম্মেলন, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা দেশগুলি সমন্বয়ে ব্রিক্স গঠিত হয়। দেখো এখানে ব্রিক্স আছে, তো বলে দিচ্ছি, ব্রিক্স মানে ব্রাজিল। ওকে, আমি এখানে একটু লিখে দিচ্ছি তোমাদের, ব্রিক্স। তো বি ফর ব্রাজিল আমি বললাম, আর হচ্ছে রাশিয়া, আই হচ্ছে ইন্ডিয়া, সি হচ্ছে চায়না, আর এস হচ্ছে সাউথ আফ্রিকা। তো বুঝতে পেরেছো নিশ্চয়ই, যে ওই জন্য এই কটা দেশের নাম দেখো, ব্রাজিল, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকাগুলি দেশগুলি, এই যে রাশিয়া, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। ওকে, 9 নম্বর প্রশ্ন দেখো, সিটিবিটির পুরো কথা কি? সিটিবিটির পুরো কথা হলো কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। এটা মূলত মানে কোনো দেশকে নিউক্লিয়ার পাওয়ার হতে অনেকটা আটকায় এই ট্রিটিটা। ওকে, 10 নম্বর প্রশ্ন দেখো, বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লিউটিও কবে গঠিত হয়? তো 1995 খ্রিস্টাব্দে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লিউটিও গঠিত হয়। 11 নম্বর প্রশ্ন দেখো, একটি পঞ্চশীল নীতির উল্লেখ করো। তো পঞ্চশীল নীতিগুলির মধ্যে উল্লেখযোগ্য একটি নীতি হলো অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়কে হস্তক্ষেপ না করা। পঞ্চশীল নীতি মূলত ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয়। তোমরা এর আগের চ্যাপ্টারে যে আমি শর্ট প্রশ্ন দিয়েছিলাম সেটা দেখে নেবে, সেখানে পঞ্চশীল নীতি কাদের কাদের মধ্যে স্বাক্ষরিত হয় তার সে প্রশ্নটা আছে। ওকে, 12 নম্বর প্রশ্ন দেখো, সার্কের একটি উদ্দেশ্য উল্লেখ করো। তো উত্তর হচ্ছে, সার্কের অন্যতম উদ্দেশ্য হলো দক্ষিণ এশিয়ার জনগণের কল্যাণ সাধন করা এবং তাদের জীবনের উৎকর্ষণ বিধান করা। 13 নম্বর প্রশ্ন দেখো, সাপটার পুরো কথাটি কি? তো সাপটার পুরো কথাটি হলো সাউথ এশিয়া প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। তো আজকের ভিডিও এই অবধি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর তোমরা যদি আমার চ্যানেলে অবশ্যই নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করো এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ।